সিনুস মাম্মা ব্লগ। তো ব্লগটা মঙ্গলবারের আমি এখন থেকে স্টার্ট করছি। আর আমি দেখো সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, পাস্তা। তো পাস্তা খেয়ে নিয়ে তারপরে বাড়ির মানে কাজে মানে রান্নাবান্নায় হাত দেবো। ঘরে ঝাঁট দেওয়া মোছা আমার সকালে হয়ে গেছে কমপ্লিট। রান্নাটারে আমি হাত দেবো। আর সিনু স্কুল থেকে সিনুকে নিয়ে চলে এসেছি। তো দেখো চলে এসেছে, এখন বসে বসে খেলা করছে। তো সিনু স্কুল থেকে চলে এসেছে, হ্যাঁ নিয়ে স্কুল থেকে চলে এসেছি। তো এখন খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা বসাবো। তো কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগে হচ্ছে। তো ভাবলাম এটা একটু লাউ কেটেছি, এ দেখো লাউ কেটেছি, লাউ দিয়ে করে নেবো। যাচ্ছে না, শাক বর্ষায় ভালো হচ্ছে না, তো তার জন্য শাক আনছে না বাড়িতে, কারণ বর্ষায় শাক খেতে নেই শুনেছি, তো তাই জন্য আনছে না। এবার আমি কি দিয়ে তাহলে মাথাটা করবো, মাথাটা তো এমনি খাওয়া যাবে না। তো সেই জন্য ভাবলাম ফ্রিজে অল্প লাউ ছিল, ওই লাউটা দিয়ে আলু দিয়ে একটা তরকারির মতন করবো মাখা মাখা করে, তাহলে কি সবাই খেয়ে নেবে। তো চলো করে নিই। দেখো তরকারিটা লাউয়ের আলুর তরকারিটা মশলা দিয়ে কষা হয়ে গেছে। এবার আমি যেটা করবো সেগুলো হচ্ছে মাথাটা দিয়ে দেবো, রোদে দিয়ে আসতাম। এই দেখো সব জামা কাপড় দেওয়া হয়ে গেছে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে রান্না করতে হবে, অনেক কাজ আছে। চলো। আন্টি এখনো আসেনি, সিনু আন্টি এলে সিনু আবার পড়তে বসবে। চলো। তো চলো একটু খাই, নালে পারছি না, এত গরম। তো দেখো আজকে ভাত করেছিলাম, আর করেছিলাম মাছের মাথা দিয়ে কাঁটা চচ্চড়ি, আর করেছিলাম কাতলা মাছের ভাপা। তো তোমাদের রান্নাটা শেয়ার করে দিলাম। তো চলো টাটা। আজকে ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও।